মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লালগোলায় এক ব্যক্তিকে খুনের ঘটনায় চড়ছে রাজনীতির পারদ। মৃত ব্যক্তি তৃণমূলের কর্মী দাবি করে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে লালগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। আর তৃণমূলের এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। লালগোলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় চড়ছে রাজনীতির পারদ। 13 জনের নামে লালগোলা থানায় লিখিত অভিযোগ হলেও এখনো অধরা অভিযুক্তরা। রবিবার বিকেলে লালগোলার সীতেশনগরে খুন হন হাজিকুল ইসলাম নামের এক ব্যক্তি। দাদার বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। বকরিদের একদিন পর ঝামেলা হলো, হাতে এখনো কোপের দাগ আছে। একবার মেরে ফেলে দিছিল, আল্লাহ জানে পরে বাচ্চা থিয়েছিল। বহরমপুরে ভর্তি ছিল, 1 সপ্তাহ ভর্তি থাকে তো এতকালে ভালো হলো, সুস্থ হয়েছে। আবার এরকম করে আজ শেষ করে দিয়েছে। কে মেরেছে? আর ভাসুরে মেরেছে। নাম কি ওর? আর ভাসুরের নাম হচ্ছে খায়ের। আর 5টা বেটা আছে আর আমার আরেকটা দেওর আছে। কিভাবে মারলো? কি দিয়ে মেরেছে? ফাঁসলি দিয়ে। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে লালগোলা থানায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীরা। বারবার কোন সত্ত্বেও হাজিবুলকে মার্ডার করতে পারে, হাজিবুলকে তোমার আক্রমণ হলো, আপনি আসামি ধরুন। হাজির সুপ্রিয় রঞ্জন মাঝি কোন প্রকার অ্যাকশন নেয়নি। আজ সে হাজিবুল মার্ডার হলো তৃণমূল কংগ্রেস কর্মী করার অপরাধে, তৃণমূল করার অপরাধে। তাই এই সুপ্রিয় রঞ্জন মাঝির বিরুদ্ধে অপসারণ না হলে, সাসপেন্ড না হলে আমাদের অবস্থান বিক্ষোভে ধর্ণা চলবে, এই সংগ্রাম চলবে, লড়াই চলবে। আপনি চাইলে আমাদেরকে অ্যারেস্ট করুন, আপনি চাইলে আমাদের জেলে করুন, আপনি চাইলে আমাদেরকে গুলি করুন, কিন্তু আমার ভাই আজকে মার্ডার হয়েছে, এই প্রতিকারের বিচার এই দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে নিতে হবে ডিপার্টমেন্টকে। থানায় তৃণমূলের বিক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। বিজেপির দাবি, থানার মধ্যে এমন ঘটনা না ঘটালেই পারত তৃণমূল। সেই মৃত্যুকে কেন্দ্র করে লালগোলা থানায় একদম মধ্যে যে মাইক বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়েছে এবং পুলিশকে গালিগালাজ করা হয়েছে, সেটা আমার মনে হয় কাম্য ছিল না। কারণ তৃণমূলের একাংশ এই কাজটা করেছে এবং লালগোলা থানার আধিকারিকদের বিরুদ্ধে যে নীতিবাচক কথাগুলি বলেছেন। বর্তমান যে লালগোলা থানা, সে থানা জনগণকে ভালো পরিষেবা দেয়। কালকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থানার মধ্যে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল এবং ওসির সাসপেন্ড বা ক্লোজ করার যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল, সেইগুলো মানে আমার মনে হয় নিন্দনীয় বিষয়। অন্যদিকে এই নিয়ে তৃণমূল নেতাকে নিশানা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। যত মস্তান, যত গুলি, যত বারুদ, যত লুট, যত দুর্নীতি, সবই তো তৃণমূলের পার্টির দখলে। তো সেখানে বাইরের লোক কে কোথায় কাকে মারবে? তার জন্য এগুলো স্বাভাবিক পরিণতি। তৃণমূল দলের একটা অংশের মধ্যে কিছু এখনো মানবিকতা থাকলেও গোটা তৃণমূল দলের বেশিরভাগ অংশটা সেখানে মস্তান দুর্বৃত্তদের দখলে চলে গেছে। তাই এই ধরনের ঘটনা এ তো কিছু না, এগুলো তো হবেই আগামী দিন। এটাই বাংলার পরিণতি। কারণ যত গুন্ডা, যত মস্তান, যত খুনি সব তৃণমূল দলে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। যদিও এই খুন নিয়ে চলছে রাজনৈতিক চর্চাও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।